আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। একবার সুলেমান আলাইহিসসালাম ইনশাআল্লাহ না বলার ফলে যে ঘটনাটির সম্মুখীন হতে হলো, আজকে এই ঘটনা নিয়ে আলোচনা করব। সহিহ বুখারী ও মুসলিমে এ বিষয়ে বর্ণিত হয়েছে। একবার হজরত সুলেমান আলাইহিসসালামের এমন মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি আমার 90 বা 100 সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোর সওয়াবের হয়ে জিহাদ করবে। কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, বলতে ভুলে গেলেন। নবীর পছন্দ করলেন না, ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হলো। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলেমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটাই ছোটোখাটো কোনো অপরাধ নয়। এই ঘটনায় এটাই স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকার হবেন, তাদের তত বেশি আল্লাহর অনুগত্য হতে হবে এবং সর্বস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।